নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সাইবার ক্যাফে বিজনেস আগামী দিনে অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করছে, অনেকগুলো সাবজেক্টের উপরে দাঁড়িয়ে রয়েছে। বিশেষত একটা নতুন বিষয় যেটা আসতে চলেছে সেটা হচ্ছে আধার থেকে ইনকাম। হ্যাঁ বন্ধুরা, আধার থেকে ইনকাম। এই ভিডিওটাতে আজকে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আধার থেকে কিভাবে ইনকাম হবে এবং নর্মাল যারা সাইবার ক্যাফে যাদের ইউসিএল আছে বা যাদের সিএসসি আছে তাদের বিষয়টা তো আলাদা, সাথে নর্মালি শুধু সিএসসি আইডি আছে এরকম ক্ষেত্রেও যেরকম রয়েছে, আবার অনেকের ক্ষেত্রে যেটা রয়েছে যে আপনার সিএসসি আইডি নেই, আপনি সবেমাত্র আবেদন করেছেন বা করেন ভাবছেন, তারা কিভাবে এখান থেকে রোজগার করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এবারে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে অবশ্যই ধন্যবাদ যে আমাকে 21,204 সাবস্ক্রাইবারে পৌঁছে দেওয়ার জন্য। এখনো পর্যন্ত কারেন্ট সাবস্ক্রাইবার। চ্যানেল যদি ভালো লাগে তাহলে উইথ কৃষ্ণেন্দু চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে আমাদের যে অন্যান্য চ্যানেল আছে সেই চ্যানেলগুলোকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন এবং রেগুলারলি আপনারা আমাদের ভিডিও দেখছেন, রেগুলারলি প্রচুর মানুষ আমাদেরকে দেখছেন, তো তাই আমরা এই জায়গায় এসে পৌঁছেছি, সেজন্য অবশ্যই থ্যাংক ইউ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, চলুন ভিডিওটা এবারে শুরু করা যাক। প্রথমে দেখুন যে আমরা টুইটারে চলে আসবো। টুইটারে দেখুন যে আপডেট আধার, এই হ্যাশট্যাগে যদি আমরা দেখি যে পাওয়ারফুল আধার, এখানে দেখুন যে আপডেটেড আধার নিয়ে প্রচুর পোস্ট আসছে। তো অলরেডি আপডেটেড আধার, এই পাওয়ারফুল আধার, क्या বেনিফিট আপডেটের আধার কার্ড। আপনি যদি আধারকে আপডেট করে রাখেন বা করে নেন তাহলে কি কি বেনিফিট পাবেন সেগুলো একটু অনেকগুলো বিষয় আছে। ঠিক আছে, আপনি যদি একটা ট্যাক্স পেয়ার হন, মানে আপনি যদি ট্যাক্স দেন, তাহলে আপনি আধার দিয়ে সব কিছু করতে পারবেন। আপনি যদি আধারকে আপডেট করে রাখেন তাহলে গভর্নমেন্ট সিটিজেনকে যে বেনিফিটগুলো দিয়ে থাকে সেইগুলো আপনি পাবেন। ঠিক আছে, অনেক রকম বিষয় আছে ছোটো ছোটো। দেখুন এখানে রেশনের ভর্তুকি থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে। এখানে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের বিষয়টা রয়েছে। আবার যদি আপনি আধারকে আপডেট করে রাখেন তাহলে আপনি অফলাইন অনলাইন ইচ অ্যান্ড এভরিথিং কাজের ক্ষেত্রে আপনি কিন্তু সুবিধা পেয়ে যাবেন। এছাড়া মোর দেন 1000 প্লাস 1000 প্লাস যে গভর্নমেন্ট স্কিম আছে সেখান থেকেও আপনি বিভিন্ন ধরনের সুবিধা পেতে থাকবেন। লোনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আধার যদি আপডেট থাকে তাহলে আপনার খুব সুবিধা হবে, সাথে মোবাইল নাম্বার যোগ থাকলেও খুব সুবিধা হবে। তো এগুলো অনেক অনেক এরকম আমরা যদি টুইটার হ্যান্ডেলে দেখি যে এরকম প্রচুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন ক্ষেত্রে খুব ইজিলি হয়ে যায় আধার দিয়ে, এরকম অনেক বিষয় আছে। তো এই বিষয় নিয়ে গভর্নমেন্ট নির্দেশিকা অলরেডি জারি করেছে যে আপনাকে আধারটাকে আপডেট করে নিতে হবে। তো সেই আধার আপডেট করার ক্ষেত্রে এখানে কিছু আপডেশন রুলস রয়েছে। এখানে দেখুন যে দ্য লোন অ্যাপ্লিকেশন প্রসেস হ্যাজ নাও বিকাম হ্যাসেলস ফ্রি, চার্জ টু আপডেট পিওআই পিওএ, এখানে একটু জুম করে দেখাচ্ছি, চার্জেস টু আপডেট পিওআই পিওএ ডকুমেন্টস ইন ইউর আধার অনলাইন রুপিস 25 টাকা, অফলাইন 50 টাকা। যদি আপনি অনলাইনে করেন তাহলে 25 টাকা, অফলাইনে করলে 50 টাকা আপনার কিন্তু খরচ পড়বে যদি আপনি ইন্ডিয়ান সিটিজেন্স, ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন। তো বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট টুডে, এখান থেকে আপনি লিঙ্ক সরাসরি ক্লিক করে যেতেই পারেন। যদি আপনি লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করার অপশান কিন্তু চলে আসবে। তো আমি যেটা করব, আমার মাই আধারের ওয়েবসাইটে আমি লগ ইন অলরেডি করে রেখেছি। এখানে দেখুন অলরেডি অপশান দিয়ে দেওয়া হয়েছে ডকুমেন্টস আপডেট আপনাদেরকে। আমার মাই আধারে আমি লগ ইন করেছি এবং এখানে কিন্তু ডকুমেন্ট আপডেট অলরেডি অপশান দিয়ে দেওয়া হয়েছে। তো এই ডকুমেন্ট আপডেট আপনি কেন করবেন এটা তো অলরেডি আপনারা জানেন যে নির্দেশিকা দিয়েছে। এখানে আপনারা যেটা করতে পারেন, সাধারণ মানুষকে এটা নিয়ে সচেতন করতে পারেন এবং এর জন্য কোনো আপনি এক্সট্রা টাকা পে করতে পারেন না, চাইতে পারেন না, এগুলো অনেক বিষয় রয়েছে, তো সেগুলো নিয়ে পরে কথা বলছি। আপনি এখানে এই ডকুমেন্ট আপডেটের অপশানটাতেই আসতে হবে। আপনি যদি সাধারণ সাইবার ক্যাফে হন, আপনার যদি কোনো সিএসসি আইডি না থাকে তাহলে আমি আবারও বলছি নিজের নামে একটা সিএসসি আইডি আবেদন করে নিতেই পারেন। অন্যান্য আইডির মতো এই আইডিটাও আপনার কাছে খুব প্রয়োজনীয় হবে। যদি আপনার সিএসসি আইডি থাকে আগামী দিনে আপনি আধার রিলেটেড কাজ তো অবশ্যই করতে পারেন। আর যদি আপনি ইউসিএল ইউজার হন তাহলে তো কোনো কথাই নেই, সেখানে ইউজার আইডি পাসওয়ার্ডে আপনি ক্রেডেনশিয়াল লগ ইন করে আপনি ইউসিএল আপডেশন সেন্টার থেকে আপনি এটাকে আপডেট করতে পারবেন। তো এখানে আমি যদি আমার যেহেতু ইউসিএল নেই তাই আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটা কেন করবেন অবজেক্টিভ টু ডকুমেন্ট আপডেট আধার, কেন আপডেট আপনি করবেন সেই রিলেটেড কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। ডিয়ার রেসিডেন্ট, ইউ আর অ্যাডভাইস টু স্ট্রেংথেন ইউর আধার বাই আপডেটিং ডকুমেন্টস ইন ইউর আধার ডেটাবেস বাই সাবমিটিং লেটেস্ট প্রুফ অফ আইডেন্টিটি POI and proof of address POA documents. The digital POI POA document must match with your details mentioned in your Aadhaar.
This shall help you ensuring continued accuracy of your information in the Aadhaar database. অর্থাৎ গভর্নমেন্ট দেখছে যে 10 বছর আগে যে সমস্ত মানুষরা আধার কার্ড করেছেন তারা অনেকে তাদের অ্যাড্রেস চেঞ্জ করেছেন, বিভিন্ন ডেটাকে চেঞ্জ করেছেন, সেটাকে তারা পুনরায় আপডেশন করতে চাইছে এই প্রজেক্টের মাধ্যমে বা এই প্রকল্পের মাধ্যমে, এই যে আপকামিং প্রজেক্টটা চলছে অলরেডি। ইফ ইউ হ্যাভ অলরেডি আপডেট ডকুমেন্ট থ্রু অফ ইউর আধার এনরোলমেন্ট সেন্টার থ্রু আধার পোর্টাল, please wait for its acceptance or otherwise in case rejection the request submitted you may have to updation again. যদি আপনি আগে থেকে করে রেখেছেন তাহলে ঠিক আছে, নো প্রবলেম। আর যদি আপনি রিসেন্টলি করেছেন তাহলে একটু ওয়েট করুন। আর যদি রিজেকশন হয়ে থাকে তাহলে একটু চেক করে নেবেন আপনার নিয়ারেস্ট কোনো সাইবার ক্যাফেতে গিয়ে, আর সাথে আপনি আবার নতুন করে আপডেট করিয়ে নেবেন। দিস সার্ভিস ইজ নট ফর আপডেটিং ইউর ডেমোগ্রাফিক ডিটেল, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস ইন আধার। ইফ ইউ আর লুকিং ফর আপডেট এনি ডিটেলস প্লিজ ক্লিক হেয়ার। দেখুন এখানে ক্লিক করতেই পারেন আপনি, নো ইস্যু, ঠিক আছে, এখানে আপনি ইজিলি করতে পারেন। দেখুন আপডেট আধার অনলাইন, হেড অফ দ্য ফ্যামিলি বেসড অ্যাড্রেস আপডেট, এগুলো সিস্টেম রয়েছে। ক্লিক হেয়ার টু আপডেট নেম, ডিওবি, জেন্ডার, অ্যাড্রেস, ডেটা অফ ইউর আধার। তো এখানে আপনি করতে পারেন এগুলো যদি আপনার দরকার হয়ে থাকে। হাউ ইট ওয়ার্কস, তো এইটা করার সাথে সাথে এখানে নিচে অপশান দিয়েছে সিলেক্ট দ্য ডেমোগ্রাফিক ফিল্ড, আপনি কোনটা আপডেট করতে চাইছেন, আপনার নাম, ধাম, ডেট অফ বার্থ কোনটা আপডেট করতে চাইছেন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এবং এইভাবে আপনি পুরোটা পড়বেন। ইউ উইল অবটেন এ সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, যখন আপনি এটা কমপ্লিট হয়ে যাবে SRN নাম্বার বলে, সার্ভিস রিকোয়েস্ট নাম্বার রেফারেন্স হিসেবে। Preserve this number to track the updation request for any further communication with the UID or HELDS. ফার্দার কমিউনিকেশনের জন্য আপনাকে সেই SRN নাম্বারটাকে গচ্ছিত রাখতে হবে বা সংরক্ষণ করে রাখতে হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল, এইসব করা করে পুরো পড়ে নিতে পারেন, আপনিও পড়বেন এইভাবে পুরোপুরি নর্মালি গাইডলাইনটা আপনি করবেন। এবং এখানে বলা আছে যে নর্মালি আপডেশন রিকোয়েস্ট ইজ কমপ্লিটেড উইদিন 30 days উইন 90% সার্ভিস স্ট্যান্ডার্ডস। 90% ক্ষেত্রে 30 দিনের মধ্যে হয়ে যায়। হাউএভার উই আর প্রোভাইডিং ইমপ্রুভিং আওয়ার সিস্টেম অ্যান্ড মোস্ট লাইকলিহুড ইউর রিকোয়েস্ট উড বি আপডেটেড আর্লিয়ার টু দ্য মেনশন টাইম। ইউ ক্যান চেক দ্য স্ট্যাটাস অফ দ্য রিকোয়েস্টেড প্রসেসিং বাই ভিজিটিং myaadhar.uidi.gov.in। যদি ডিলে হয় তাহলে আপনি এখানে চেক করবেন, তবে ইউআইডিও চেষ্টা করছে যাতে 30 ডেজের মধ্যে হয়, না হলে আপনি রেগুলারলি এটা একটু আপডেট করবেন। তো প্রসিড টু আপডেট আধার, নিচে এখানে আমি দেখুন এখানে পুরো বড় করে একটা দিয়ে রেখেছি, এখানে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখানে দেখুন নেম, এখানে একটা মজার বিষয় আছে, অনেকে এটা খেয়াল করেন না। নেম কিন্তু একবার করা যায়, ওয়ান লেফট অলরেডি আপডেট একবারই করা যাবে, ঠিক আছে, তাই এটা একবারই রয়েছে, আমি চেঞ্জ করিনি কখনো। ডেট অফ বার্থ 0 আপডেট লেফট, আমার ডেট অফ বার্থ কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, আমি করিও নি। জেন্ডার 0 আপডেট লেফট, আমার প্রয়োজনও নেই। তো এখানে অ্যাড্রেস দেখুন, এখানে অ্যাড্রেস করা যাবে, এখানে অপশান দেওয়া আছে নেম এবং অ্যাড্রেস করা যাবে। এখানে অ্যাড্রেসে আপনি ক্লিক করবেন, এখানে এগুলো কিন্তু করা যাবে না, এখানে নেম করা যাবে, বাকি এগুলো করা যাবে না। তো অ্যাড্রেসে আমি নামও করলাম না, অ্যাড্রেসে ক্লিক করলাম। ভিউ দ্য রিকোয়ার্ড ভ্যালিড ডকুমেন্ট রিলেটেড POI, তো এখানে একটুখানি দেখে নেবেন প্লিজ দ্য আপলোড এ ভ্যালিড ডকুমেন্ট, মানে যেটা দিয়ে আপনি আপনার অ্যাড্রেসকে আপডেট করতে চাইছেন সেই ডকুমেন্টসটা আপনার কাছে আছে কিনা। তো ক্লোজ করুন, ঠিক আছে, সেটা আছে কিনা দেখে নেবেন। যেমন আপনার হচ্ছে রেশন কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ব্যাংকের পাসবুক হতে পারে। তবে প্যান কার্ড বেসিক্যালি আইডেন্টিটি প্রুফ হিসেবে অ্যাকসেপ্টেবল হয়, এটা দেখে নিতে পারেন। এখানে দেখুন এটা আমার পুরো ডিটেলস রয়েছে, এটা আমার বর্তমান ঠিকানা, এগুলো রয়েছে। তো এগুলো আপনাকে আপডেট আপনি যদি চান এগুলো করতে পারেন, এগুলো আমার পুরোপুরি ডিটেলস দেওয়া রয়েছে, আমার আপডেট করার দরকার নেই, বাট যদি আপনি করতে চান এটাতে করতে পারেন, ঠিক আছে। ল্যান্ডমার্ক নিতে পারেন, পিনকোড, এগুলো সব আপডেট করতে পারেন, নো প্রবলেম। এখানে দেখুন এই যে ম্যানুয়াল আপলোড অ্যান্ড ডিজি লকার, এখানে ডিজি লকার দিয়েও করা যায়, ডিজি লকার রয়েছে, CSC থেকেও পাওয়া যায়। তো ম্যানুয়াল আপলোডে আপনি এখানে কি আপলোড করবেন, এখানে যদি আমি কিছু বসাই তাহলে এখানে দেখা যাবে, আমি জাস্ট বসিয়ে দিলাম। তো যেটা করলাম হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট এগুলো না করে এখানে একটা আমি টাইপ করলাম, ঠিক আছে, ল্যান্ডমার্ক করলাম। তো এখানে এইসব করার পরে এবার দেখুন এখানে একটা অপশান এবার দিয়ে দিয়েছে যে আপনি ঠিক কী আপলোড কী ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন। অ্যাকোমোডেশন অ্যালটমেন্ট লেটার, আর্মস লাইসেন্স, ব্যাঙ্ক স্টেটমেন্ট, পাসবুক, পোস্ট অফিস অ্যাকাউন্ট স্টেটমেন্ট অফ পাসবুক, এগুলো করতে পারেন।
ইসিএস মানে যে কার্ড হয়, ঠিক আছে, মেডিক্লেম কার্ডেও থাকে, সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট কার্ড সার্টিফিকেট থাকে, ডিসেবিলিটি কার্ড থাকে, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল, ইন্স্যুরেন্স পলিসি, কিষাণ ফটো, পাসবুক, এগুলো অনেক কিছু কিন্তু রয়েছে। আরও অনেক পাসপোর্ট রয়েছে, রেশন কার্ডে যে পিডিএস রয়েছে, পিএসইউ, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, লং টার্ম ভিসা রয়েছে, অনেক কিছু, ভোটার আইডি কার্ড রয়েছে, ওয়াটার বিল রয়েছে, ট্রান্সজেন্ডার আইডি কার্ড রয়েছে, স্কুল আইডি কার্ড রয়েছে, সেকেন্ডারি স্কুল লিভিং পাসবুক রয়েছে, অনেক কিছু রয়েছে বন্ধুরা, ঠিক আছে। আপনি দেখে নিতে পারেন, ভোটার আইডিগুলো পুরোপুরি দেখে নেবেন একটা একটা, এই যে কোনো একটা ডকুমেন্টস আপনি আপলোড করতে পারেন। তো আমি যদি ভোটার কার্ড ধরি বা ই ভোটার কার্ড ওকে করে দিলাম, ঠিক আছে, অ্যাডভাইস হয়ে গেল, নো প্রবলেম, আমি নেক্সট করলাম, ঠিক আছে, নো ডকুমেন্ট, এখানে কোনো আপডেট নেই। এইভাবে আপনি কিন্তু করবেন এবং শেষে গিয়ে আপনি ফোনপে, গুগল পে থেকে আপনি কিন্তু একটা পেমেন্ট আপনাকে করতে হবে বন্ধুরা। তো দেখুন আমি যেহেতু করিনি, এখানে একটা ভালো সিস্টেম দিয়েছে, সার্ভিস নেম, আধার আপডেট, এসআরএন দিয়েছে, কমপ্লিটেড ডেট, এখানে ড্রাফটে রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু রিজিউম করা যাবে, এটা কিন্তু রিজিউম করা যাবে। পরে ধরুন এরকম আপনিও যদি কিছু কাজ করতে যান, সেটা হচ্ছে না, সেটা কিন্তু ড্রাফটে জমা করা যাবে এবং শেষে গিয়ে আপনাকে কিন্তু ওই 25 টাকাটা পেমেন্ট করতে হবে। আপনি কাস্টমারের থেকে কী নেবেন না নেবেন সেটা এক্স্যাক্টলি ব্যাপার। আর এই রিলেটেড আপনাকে আমি বলি যে আপনি গ্রামে এটাকে অলরেডি প্রচার শুরু করুন। প্রচার কিভাবে করবেন, এখান থেকেই মজার বিষয় আছে। এই যে আপডেটেড আধার, এই যে বিষয়গুলো রয়েছে, এই যে কাট আউটগুলো রয়েছে, এগুলোকে আপনি কাট আউট করে প্রিন্ট আউট করে আপনি প্রচার করতে পারেন, গভর্নমেন্টের রুলসগুলোকে জানাতে পারেন মানুষকে। তো জানালে যেটা হবে, মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। সকালবেলা একটু চায়ের দোকানে গিয়ে আড্ডা দিতে পারেন, মার্কেটে একটু বলতে পারেন, এই রিলেটেড একটু মাইক প্রচারও করতে পারেন আপনি, ঠিক আছে, যে সাধারণ মানুষকে জানানোর জন্য, যাতে আপনি আগে বিজনেসটাকে ধরতে পারেন। তো তাহলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন, একটা ভালো বিজনেস এখান থেকে পাবেন বন্ধুরা। এবং যদি কোথাও আপনার প্রবলেম হয়, আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক অবশ্যই আপনি করতে পারেন। আর যদি পুরো প্রসিডিওরটা আপনি আরও জানতে চান, তাহলে একটা কাজ করবেন, আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট দেবেন যে স্যার পুরোটাকে কমপ্লিট দেখান, তাহলে আমি আমার না হোক অন্য কারোর আধারকে আপডেট করিয়ে আপনাদেরকে আমি দেখাবো। তো আজকের ভিডিওতে এইটুকুই। ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।